রাজনীতি করার সকল ধরনের যোগ্যতা হারিয়েছে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে আহ্বান জানাবো, এই নয়া ফ্যাসিস্টকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি। তাকে অনতিবিলম্বে তার এই ফ্যাসিবাদের ভাষার জন্য, স্বরের জন্য গ্রেফতার করতে হবে। বাংলাদেশে সে কোন ধরনের রাজনীতি করতে পারবে না, সেটা রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজাকারের কথা বলেছেন, আমরা মনে করিয়ে দিতে চাই, আমরা বলতে চাই এই পুলিশ বাহিনীর যে প্রধান ফজলুর রহমান, ওনার পুরো বর্ষাটা আবার ওনার শরীরে ভর করেছে। হাসিনা রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে গালিগালাজ করেছিল, আমাদের ভাইদেরকে গালিগালাজ করেছিল এবং আমাদের ভাইদেরকে গণহত্যার মুখে ফেলে দিয়েছিল। আমরা মনে করি এই রাজাকারের বাচ্চা এই ধরনের সত্য মূলত গণহত্যা সংগঠিত করার প্রথম পদক্ষেপ। ফজলুর রহমান মূলত রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আরেকটা গণহত্যার দিকে দাবিত করতে চাচ্ছে। ফজলুর রহমান, আমি মনে করি হাসিনা চালিয়ে গেছে এবং হাসিনার বিরুদ্ধ ফজলুর রহমানের ধারে চেপেছে। গত ওনার দুঃসাহস হইবে না 5 তারিখের পর নতুন বাংলাদেশে আমাদেরকে, আমাদের বাড়িদেরকে রাজাকারের বাচ্চা, আন্দোলনের বাচ্চা বলে গালি দেওয়ার। আমরা বিএনপি নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা দয়া করে এই নব্যবাদী, এই প্রেমী, এই হাসিনার ভূত যার নামে এসেছে তাকে অপসারণ করুন এবং অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, যারা আমাদের এই স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা নতুন কোনো হত্যার দিকে আমাদেরকে দাবিত করতে চায়, অতি দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা এই ফজলুর রহমানকে এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম।